মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই। সারের কথা যখন বলছেন, তো সার অনেক সময় গোবর ইত্যাদি থেকে তৈরি হয়, তো এখানে পাখি না পাখির বিষয়গুলো কি আসবে? জি অবশ্যই। গোবর স্পষ্ট নাপাক। আর যখন এগুলো আমরা গাছের জন্য ব্যবহার করাটা জায়েজ। এগুলো গাছের জন্য কিংবা অনেক জায়গায় মানুষ এগুলো ব্যবহার করে থাকেন। তো যতক্ষণ পর্যন্ত গোবরের অবস্থায় থাকবে তখন সেটাকে নাপাকেই ধরা হবে। আচ্ছা, সামনে গিয়ে যখন তার নিজের সারবস্ত মৌলিক অর্থের পরিবর্তন হয়, অর্থাৎ মাটি হয়ে গেলে, তখন এটার উপরে সেই নাপাকির আহকাম থাকবে না। এই জন্য এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। ঘরে পানি দেওয়ার সময় অনেক সময় প্রেসার দিয়ে পানি দেওয়া হয়, যেভাবে হোক এটার ছিটা কিংবা গামলা থেকে তো নিচের দিকে পানি প্রবাহিত হয়। তো এখান থেকে গোবর ইত্যাদি পতিত হলে সেটা নাপাকি হবে, সে পানীয় নাপাক হবে, যা সেখান থেকে বের হচ্ছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই জায়গায় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ইসালার মধ্যে কেমিক্যাল যুক্ত একটি মাটির কথা বলেছেন। কেমিক্যাল যুক্ত সার হবে। এখন এইখানে সমস্ত সমস্ত সার তো গোবর হয় না, কেমিক্যাল যুক্ত তো সার থাকে। আচ্ছা, এটা হচ্ছে এমন সার যা দোকানে পাওয়া যায় এবং অনেক সস্তা। যদি এটা নিয়ে মিলিয়ে নেন তাহলে এটা অনেক বেশি ভালো। এটা নিয়ম অনুসারে তৈরি করে নেওয়া হয়েছে, পিটাপ করে এটার যে তার গন্ধ নষ্ট করে দেওয়া হয়েছে এবং তার মধ্যে অনেক কিছুই, আর সেটা অধিক উত্তম। অর্থাৎ সেটা গোবর নয়। গোবর তো অবশ্যই, আবার গোবরও নয়। উদাহরণস্বরূপ, আচ্ছা, গোবর মনে হচ্ছে, এটাকে সার মনে হচ্ছে, মাটি মনে হচ্ছে, তখন হুকুম কি হবে? দেখুন, সেটা সার হোক কিংবা অন্য কিছু, যখন তার মধ্যে সেটা মজুদ আর এখনো তার মৌলিকত্বে মজুদ রয়েছে, তার সারবস্ত মৌলিকত্ব এখনো পরিবর্তন হয়নি, মাটি পরিবর্তন হয়নি, ততক্ষণ সেটার উপরে এই আহকামই থাকবে। আর এটাও মাশাআল্লাহ দিনের একটি সৌন্দর্য যে যেখানে এই ধরনের বিষয়গুলো আসে, কুরবানি আসলে নাজাসাত ইত্যাদি এই ধরনের অনেক হুকুম শরীয়তের শিখতে হয়। নবী পাক আলাইহিসসালামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, আরজ করলেন, আমি ছাগল পালন করি, তো নামাজ পড়ার ক্ষেত্রে আমি সেখানে সে জায়গায় সাইডে রেখে নামাজ পড়তে পারবো? তিনি অনুমতি দিলেন, পরে নাও। আচ্ছা, অন্যজন জিজ্ঞেস করলেন, আমি উট পালন করি, আমি কি সেখানে পরে নিব? নিষেধ করলেন, বললেন তুমি পড়বে না। অর্থাৎ বিষয়টি এমন, ছাগল পালনকারীকে যেখানে পালন করেন তার সাইডে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, কিন্তু উটওয়ালাকে অনুমতি দেননি। তো এখানেও এই হিকমত বর্ণনা করেছেন রাসূলুল্লাহ আলাইহিসসালাম, যে কথাটি বলেছেন, ছাগল যেই পদ্ধতিতে সাধারণভাবে জমিনকে অপরিচ্ছন্ন করে, তো উটের অবস্থা তার চেয়ে একেবারে আলাদা হয়। দ্বিতীয়ত, প্রধান হিকমত যেটা ছিল, ছাগলের পাশে নামাজ পড়লে কারো এত বেশি কষ্ট হবে না। যদি সেখানে উট চলে আসে, একেবারে তার নামাজই বরবাদ করে দিবে। তো তিনি উটদের যে ঘর রয়েছে সেখানে এইভাবে নামাজ আদায় করার নিষেধ করেছেন। আচ্ছা, এখানে এটা নয় যে জমিন যেমনই হোক, জমিন পাক হওয়াটা শর্ত। অনেক অজপরাগায় এমনটা হয় যে তারা জমিনকে গোবর দ্বারা লেপটিয়ে নেয়, অর্থাৎ তাদের বিছানা এমনটা হয়ে থাকে। গোবর এবং মাটি মিশ্রিত করে এমনটা করা হয়। সম্ভবত আপনি দেখেছেন, আপনি দেখেননি। দেওয়ালে থাকে আমি দেখেছি, যখন ট্রেন দিয়ে যাচ্ছিলাম তখন দেখেছি দেওয়ালের মধ্যে লেপটানো থাকে, সেটা ঠান্ডার জন্য করা হয়। আচ্ছা, ওনাকে এগুলোকে শুকিয়ে আবার জ্বালায়ও। হ্যাঁ, জ্বালায়। সেটা তো নিয়ম অনুসারে জ্বালানোর জন্য জ্বালানি হিসেবে কাজ করে। আরেকটি হচ্ছে এটাকে বিছানা বানানোর জন্য, এটা মাটি দিয়েও তৈরি করা হয়, সম্ভবত সস্তা হওয়ার কারণে কিংবা অন্যান্য মজবুত হওয়ার জন্য। কেননা ফিকার কিতাবের মধ্যেও এটি রয়েছে, আগের লোকেরা এইভাবে এমন বিছানায় নামাজ হবে না, এইভাবে তো পড়বেন না, তার উপরে মোটা কাপড় কিংবা জায় নামাজ এমন কিছু বিছিয়ে অতঃপর নামাজ পড়লে নামাজ তার হয়ে যাবে।